হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের ট্যারো রিডার অনামিকা চলে এসেছি আজকে রিডিংটা নিয়ে। সো আজকে হচ্ছে পিক আপ দ্য পাইল রিডিং। সো আজকে হচ্ছে সুপার মুন 31st মেতে যে সুপার মুনটা আসতে যদি চলেছে, মানে আজকে থেকেই পূর্ণিমাটা পড়ে গেছে। তো সেইটার জন্য তোমাদের রিডিং। সো এটা কিন্তু তোমাদের জীবনে একটা বিশাল বড় ট্রান্সফরমেশন আনতে চলেছে। সো কি কি ট্রান্সফরমেশন আসবে সেটা আমি তোমাদের বলবো। সো যারা পাইল ওয়ান পিক করেছো, পাইল ওয়ান যারা পিক করেছো তাদের জন্য প্রথম রিডিংটা। সো পাইল ওয়ানে প্রথম কি কি কার্ডটা আমরা পাচ্ছি। সো যে তিনটে কার্ড পাইল ওয়ানে এসছে, ফার্স্ট কার্ডটা হচ্ছে দ্য ডেথ কার্ড অর দ্য কার্ড অফ রিলিজ। সো যারা এই কার্ডটা পেয়েছো, এই পাইলটা পেয়েছো, ফার্স্ট যেটা পাচ্ছি সেটা হচ্ছে ডেথ কার্ড বা রিলিজ কার্ড। সো আমি এখানে কি দেখতে পাচ্ছি যে এ মেজর সাইকেল এন্ডিং ফর ইউ দিস সুপারমুন। এতদিন তোমাদের জীবনে যে যে সাইকেল গুলো এসছে, টক্সিক সাইকেল, সেটা রিলেশনশিপে হতে পারুক, সেটা ফিনান্সে হতে পারুক, যে এনি কাইন্ড অফ টক্সিক যে সাইকেল গুলো তোমাদের লাইফে এসছে সেটা কিন্তু শেষ হতে চলেছে। এবং ইমোশনালি তোমাদেরকে ড্রেন করেছে, ফাইন্যান্সিয়ালি ড্রেন করেছে, সেটা কিন্তু তোমাদের জীবন থেকে চলে যেতে চলেছে। কি কি দেখাচ্ছে? কেস অফ লাভ দেখাচ্ছে, সামওয়ান মে রিটার্ন উইথ ক্লিয়ার ইন্টেনশন। সো আমার মনে হচ্ছে যে কেউ একটা ভালো ইন্টেনশন নিয়ে তোমাদের কাছে আসবে, যে তোমাদের জীবনে থাকতে চলেছে, তোমাদেরকে টক্সিক ভাবে ছেড়ে চলে যাবে না বা ডিচ করবে না। You may finally release a connection that kept you confused. So সব রকম কনফিউশন চলে যাবে, একটা হেলদি রিলেশন স্টার্ট হতে চলেছে। তার সাথে আরো কার্ড পাওয়া গেছে, সেটা হচ্ছে পেন্টাকেলস এর কার্ড, এস অফ পেন্টাকেলস। সো বলতে পারি যে ফিন্যান্সের ক্ষেত্রে একটা নিউ অফার, সাইড ইনকামের ক্ষেত্রে একটা নিউ অফার আসতে চলেছে, লাকি ফিনান্সিয়াল ব্রেক থ্রু আসতে চলেছে। এবং লাস্ট কার্ড যেটা পাচ্ছি সেটা হচ্ছে স্টার কার্ড। সো তোমরা সবাই জানো যে স্টার কার্ডটা হচ্ছে হোপ কার্ড। সো এতদিন যা জীবনে প্রবলেম ছিল সেগুলো চলে যাবে, হোপ হারিও না, ইউনিভার্স তোমাদের সঙ্গে আছে এবং তোমরা ইউনিভার্সের হেল্প সবসময় পাবে। সো এটা ছিল পাইল নাম্বার ওয়ান এর রিডিং। যারা পাইল নাম্বার টু চুজ করেছো তাদের জন্য দেখো কি কি কার্ড আসছে। সো তাদের জন্য বলতে যাচ্ছি একটা অ্যাওয়েকেনিং আসতে চলেছে। তো তোমরা যে ফার্স্ট কার্ডটা পাচ্ছ সেটা হচ্ছে দ্য কার্ড অফ হাই প্রিস্টেস। নেক্সট কার্ডটা হচ্ছে টু অফ কাপস, তারপরে হচ্ছে দ্য হুইল অর দ্য হুইল অফ ফরচুন। সো কি দেখতে পাচ্ছি তোমাদের জন্য? ইউর ইনটিউশন ইজ এক্সট্রিমলি স্ট্রং। যেহেতু হাই প্রিস্টেস এর কার্ড এসছে, সো তোমাদের ইনটিউশন কিন্তু খুব হাই আছে। সবকিছু ইনটিউটিভলি চিন্তা করো, তাহলে কিন্তু অনেকটা তোমরা ব্রেক থ্রু পাবে। A pile shows divine timing and unexpected emotional shifts. Someone is thinking deeply about you. এটাও কিন্তু দেখাচ্ছে, যেহেতু টু অফ কাপস এসছে, সো তোমাদের নিয়ে কিন্তু কেউ ডিপলি চিন্তাও করছে। ঠিক আছে? তারা কিন্তু তোমাদেরকে নিয়ে ভাবছে, তোমাদের জীবনে থাকবে কি, আহ আরো ফিউচার তোমাদের সাথে তারা রিলেশন রাখবে কিনা, সেটা নিয়ে তারা ভাবছে। আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে সোলমেট অর টুইন ফ্লেম, এটা কিন্তু ইগনাইটেড হতে পারে, বিকজ টু অফ কাপস এর কার্ড তোমরা পেয়েছো। আর ফিনান্সের ক্ষেত্রে বলতে পারি লাক বিগিনস টার্নিং ইন ইউর ফেভার। কেন? যেহেতু হুইল অফ ফরচুন পাচ্ছ, সেই জন্য কিন্তু লাক তোমাদের ফেভারে টার্ন করবে এবং তোমরা আনএক্সপেক্টেড কিছু অপরচুনিটিস আসতে পারে তোমাদের লাইফে। এবং এটা বলবো, ইউনিভার্স বলছে যে যেটা তোমার জন্য, তুমি যেটার জন্য পাবার জন্য যোগ্য, ইউনিভার্স যেটা তোমাকে দেবার জন্য ভেবে রেখেছে, সেটা ইউনিভার্স কিন্তু তোমাকে অবশ্যই দেবে। অ্যান্ড লাস্ট পাইল হচ্ছে দ্য পাইল ফর ম্যানিফেস্টার। সো ম্যানিফেস্টার যারা ম্যানিফেস্ট করতে চাইছো তাদের জন্য কি কি কার্ড আসছে? ভেরি গুড কার্ড। ফার্স্ট কার্ড আসছে কুইন অফ ওয়ান্স, তারপরে হচ্ছে নাইন অফ পেন্টাকেলস, আর তারপরে হচ্ছে দ্য সান কার্ড। তিনটে কার্ডই খুব ভাইব্রেন্ট এবং খুব অপটিমিজমের কার্ড। দিস ইজ আ পাওয়ারফুল ম্যানিফেস্টেশন এনার্জি। সো তোমরা কিন্তু এই সুপার মুনটাকে ভালোভাবে ইউটিলাইজ করো, বিকজ তোমরা অনেক কিছু ম্যানিফেস্ট করতে যাচ্ছ। ইউ আর এন্টারিং আ ম্যাগনেটিক ফেজ হোয়ার পিপল নোটিস ইউর কনফিডেন্স, বিউটি অ্যান্ড ট্যালেন্ট। সো লাভ লাইফে যেটা বলতে পারি, ইউ মে অ্যাট্রাক্ট আ কনফিডেন্ট অ্যাডমায়ারার অর ফাইনালি রিসিভ দ্য অ্যাটেনশন ইউ ডিজার্ভ ইন কানেকশন। তো এতদিন হয়তো যাকে তোমরা হয়তো মনে মনে চেয়েছো, ভালোবেসেছো, তোমাকে অ্যাটেনশন দেয়নি, এবার কিন্তু তোমাদের দিকে সে অ্যাটেনশন দিতে শুরু করবে এবং সে কিছু অ্যাকশন নেবে, মানে যাতে রিলেশনটাকে সে আগে এগিয়ে নিয়ে যেতে পারে। ফিনান্সের ক্ষেত্রে দেখছি স্ট্রং অ্যাবান্ডেন্স এনার্জি, কেরিয়ার, বিজনেস, কন্টেন্ট ক্রিয়েশন, যে কোনো কাজ পার্সোনাল গ্রোথের জন্য করবে, সেটাতে তোমরা রেকগনিশন অ্যান্ড গ্রোথ পাবে।
বিকজ 9 অফ পেন্টাকেলস এসছে। আর যেটা লাস্ট কার্ড পাচ্ছি সেটা তো সব থেকে ভালো কার্ড, সেটা হচ্ছে দ্য সান কার্ড, মানে ওভারঅল সাকসেস। সো যেটা বলতে পারি ইউনিভার্সের মেসেজ, ইউ আর বিকামিং দ্য পার্সন ইউ ওয়ান্স ড্রিমড অফ, মানে যেটা তোমার এতদিনের ইচ্ছা ছিল, রেকগনিশন পাওয়ার, একটা জীবনে কিছু করার, উন্নতি করার, সেটা কিন্তু তোমাদের জীবনে আসতে চলেছে এই সুপারমুন। সো যা 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 কার্ড সবাই পেয়েছো সেগুলো অনুযায়ী তোমরা অ্যাকশন নাও, জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা করো। থ্যাংক ইউ সো মাচ। আমার রিডিংটা পছন্দ হয়ে থাকলে প্লিজ আমাকে ফলো করো, আমার আমাকে সাবস্ক্রাইব করো, আমার ভিডিওটা শেয়ার করো আর কমেন্ট করো। থ্যাংক ইউ সো মাচ।